আল্লাহ পাকের মেহেরবানি রব্বুল আলামিন আজকে 18 রমজান হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা এই অনুষ্ঠানে আমাদের কাছে তহবিল দান করেছেন। আনন্দের বিষয় এইটা যে আল্লাহর মেহেরবানি আমাদের ওস্তাদ মোহতারাম হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি বিশ্বখ্যাত হাফিজ কোরআন হাফিজ কারি আব্দুল হক সাহেব তাশরিফ এনেছেন। হুফাজের সেক্রেটারি হাফেজ নাসির সাহেব তাশরিফ এনেছেন। আজকের অনুষ্ঠান আসলেই রওনা হওয়ার মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বেশি লম্বা করবো না, যেহেতু মুরব্বীদের বিষয় আছে, সংক্ষেপে আমি শেষ করবো। প্রথমেই আমি ডান পাশ থেকে আমাদের উপস্থিতির পরিচয় দিয়ে এরপরে ইনশাআল্লাহ আলোচনাতে চলে যাব। প্রথমে আমাদের এখানে উপস্থিত আছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম প্রশিক্ষক দেশবরেণ্য কারি হাফিজ কারি আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ। এরপরে তাশরিফ আছেন হাফেজ আজম খান সাহেব, সাংগঠনিক সম্পাদক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এবং সদস্য সচিব হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিযোগিতা সাব কমিটি। এরপরে আসন গ্রহণ করেছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক দেশবরেণ্য ব্যক্তিত্ব হুফাজের জন্য নিবেদিত প্রাণ হাফেজ নাসিরউদ্দিন সাহেব। এরপরে আমাদের উস্তাদ মোহতারাম বিশ্বখ্যাত কারি হাফিজ কোরআন, লাখো হাফিজের উস্তাদ, বাংলাদেশের এই সুন্দর পড়ার রূপকার হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত সভাপতি হাফিজ কারি আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ। এরপরে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজ আনিসুর রহমান সাহেব উপস্থিত আছেন। এরপরে আমাদের এখানে তাশরিফ এনেছেন হাফেজ আব্দুল গফফার, কোষাধ্যক্ষ সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা 2016 সালে ছিল হচ্ছে মাত্র 5000। এর পরবর্তীতে আমাদের ওস্তাদ মোহতারাম হাফিজ কারি আব্দুল হক সাহেব এমন একটা ভীষণ নিয়ে নেমেছেন যে আমি দেখেছি এমন মাদ্রাসায় তিনি গেছেন যেখানে বলেছেন যে শিক্ষা বোর্ডে পরীক্ষা না দিলে আমি আসবো না। কারণ এই চর্চা করার মাধ্যমেই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভালো করার অন্যতম প্রয়াস হয়েছে। এরপরে হাফেজ নাসিরউদ্দিন সাহেব, আমি দেখেছি যে অন্য দুই প্রকল্পকে সাধারণভাবে ছেড়ে দিয়ে শুধুমাত্র হিফজ শিক্ষা বোর্ডের এই প্রকল্পকে এমনভাবে তারা গ্রহণ করেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে সত্যিকারের ব্যথা যেখানে সেখানেই তারা প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহর মেহেরবানিতে 2025 সালে আমরা দেখতে পেয়েছি আল্লাহর শুকর 48,000 পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দিয়েছে। এই বছর আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ 60,000, প্রায় 60,000, 100-200 কম 60,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমাদের আশা ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের থেকে সেবা পাবেন এবং আমাদের সেবা আমাদের লোকরা আগে পাবেন। এই মর্মে আমরা আসলে অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। এই বছর ইনশাআল্লাহ শিক্ষা বোর্ডে 1448 হিজরি 16তম বার্ষিক পরীক্ষার শিক্ষা বোর্ডের এই আয়োজনে অংশগ্রহণ করেছে মোট 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা ও 30 পারা, এই 5টি গ্রুপে
59,716 জন। ইনশাআল্লাহ আমাদের আমি এর পরের যে বিস্তারিত আলোচনা একজন যিনি বলবেন তার জন্য অবশ্যই রেখে দিচ্ছি। আর আজকের এই চমৎকার আয়োজনকে রব্বুল আলামিন আগামীতে কোরআন চর্চা এবং ইন্তেশারের জন্য কবুল করুন। ধারাবাহিকভাবে হুফাজুল কোরআনের যে 3টা প্রকল্প বাংলাদেশের হাফেজ কোরআনদের খিদমতে পরিচালিত হচ্ছে, আল্লাহ তাআলা হুফাজের কর্মীদেরকে এই খিদমতের মাধ্যমে তার প্রিয় বান্দা করে নেওয়ার আরো বেশি তৌফিক দান করুন। শেষ করছি, এই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য সবিনয় নিবেদন করছি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সিনিয়র প্রশিক্ষক, দেশ বরেণ্য কারি হাফিজ কারি আব্দুল কাদের সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم. ما شاء الله. এখন আপনাদের সামনে শিক্ষা বোর্ড বিষয়ে কথা বলবেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ নাসিরউদ্দিন সাহেব। কথা বলবেন হাফেজ নাসিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ গুণ শুকরিয়া যে আমরা এই বছর শিক্ষা বোর্ডের 2026 সনের ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বছর সর্বোচ্চ 60,000 ছাত্রছাত্রী শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া সমস্ত থানাতে আমাদের শিক্ষা বোর্ডের কার্যক্রম চলে। সব জায়গায় ছাত্ররা পরীক্ষা দিয়ে থাকেন। আমাদের বাংলাদেশে এত বড় শিক্ষা বোর্ডের পরীক্ষার কোনো ব্যবস্থাপনা কোনো বোর্ডের মাধ্যমে হয় না। অন্য কোনো পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। বাংলাদেশে এত বড় শিক্ষা বোর্ড মাত্র আমাদের কার্যক্রম 15 বছরের মধ্যে অল্প অল্প করে আজকে এই অবস্থা আমরা নিয়েছেন। এই শিক্ষা বোর্ডের জন্য এত ব্যাপক পরিশ্রম করতে হয় এটা বলার মতো না। এটার পিছনে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে পরিশ্রম শুরু করে থানা পর্যায়ে পরিশ্রম করতে হয়, জেলার প্রতিনিধিরা পরিশ্রম করে, বিভাগীয় প্রতিনিধিরা পরিশ্রম করে, কেন্দ্রের মধ্যে করা হয় এবং সারা বাংলাদেশের এত পরিশ্রম না হইলে আল্লাহর মেহেরবানিতে এত বড় একটা প্রোগ্রাম হওয়া একটা কষ্টের বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা সবাইকে এগিয়ে জানাতে চাই যে
হিফজের মধ্যে প্রতিযোগিতায় আপনার প্রশিক্ষণ যে দুটো হয়ে থাকে ওটার ফাইনাল হইল এই শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড অংশগ্রহণ না করলে পরিপূর্ণতা কোনোদিন আসতে পারে না, যেহেতু প্রতিযোগিতার মধ্যে একটা লিমিট আছে, কিন্তু শিক্ষা বোর্ডের লিমিট নেই। এবং যে সকল মাদ্রাসাগুলো শুধু প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকেন তাদেরকে বারে বারে বলা হচ্ছে, কেন্দ্র থেকে আইনও জারি করা আছে যে শিক্ষা বোর্ডের পরীক্ষা না দিলে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দেখা যায় অনেকে শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডের গ্রহণ করেন, নিবন্ধন করেন, কিন্তু পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেন না। এটা অংশগ্রহণ করলে আমরা আশা করি ফলাফল আমাদের অনেক লক্ষ্য ছাড়া যাবে, লক্ষ্যের উপরে চলে যাবে। তাই আপনাদের প্রতি আবেদন রইল, যারা অনুষ্ঠান দেখবেন এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করে শিক্ষা বোর্ডে অংশগ্রহণ করেছেন, ফলাফল পাবেন, হ্যাঁ, তারা আপনাকে দেখবেন যে আপনাদের শিক্ষা বোর্ডের অংশগ্রহণের জন্যই আপনার মাদ্রাসার পড়ার মানটা অটোমেটিক অনেক উন্নত হয়ে গেছে। যারা পরীক্ষা দেন না তাদের প্রতি আমাদের কেন্দ্র থেকে অনুরোধ থাকবে যে আপনারা ইনশাআল্লাহ আগামী বছর শিক্ষা বোর্ডের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবেন। তা না করে আমাদের যে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত আছে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন না, এটা আমরা কিন্তু এই অবস্থায় থাকি। কিন্তু শেষের দিকে অনেকে রিকোয়েস্ট করার পর আমরা এটা একটু নমনীয়তা ভাব করি। আমাদের চেয়ারম্যান মহোদয় আব্দুল হক সাহেব হুজুর এটার উপরে অনেক কঠোর, কিন্তু শেষের হুজুরের কাছে আসার পরই এটা কিছুটা নমনীয় করা হয়। ইনশাআল্লাহ আগামী বছর আপনারা এটা নিয়ে খুব সুন্দরভাবে আপনাদের যারা নিবন্ধনকৃত মাদ্রাসা আছে তারা অবশ্যই শিক্ষা বোর্ডে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঔষধি এই পর্যায়ে ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের 2026 বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য সবিনয় নিবেদন করছি ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি, বিশ্বখ্যাত হাফেজ কোরআন, বাংলাদেশের আন্তর্জাতিক পড়ার রূপকার ও ফাজুল কোরআন হিফজ শিক্ষা বোর্ডের সভাপতি হাফেজ কারি আব্দুল হক সাহেব দাওয়াত করেন। السلام عليكم ورحمة الله. ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 1447 হিজরি মোতাবেক 2026 ইসাই হিফজ শিক্ষা বোর্ডের 16তম বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 রমজান 1447 হিজরি 8 মার্চ 2026 ইসলামী ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের 16তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। হিফজ শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল আগামীকাল থেকে সকল মাদ্রাসায় প্রিন্ট কপি পাঠানো হবে এবং 19 রমজান 1447 হিজরি 9 মার্চ 1426 সকাল 9টা থেকে ফুফাদের ওয়েবসাইটে মাদ্রাসার ফলাফল পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবছর ফুফাদের শিক্ষা বোর্ডের 5 পারা, 10 পারা, 15 পারা, 20 পারা ও 30 পারা এই 5টি গ্রুপে 59,716 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। আগামী ঈদুল ফিতরের পর থেকে 30 পারা গ্রুপের সনদপত্র এবং সকল গ্রুপের মেধাস্থান অর্জনকারীদের শিক্ষাবৃত্তি সহ সনদপত্র পরীক্ষা কেন্দ্র বা প্রতিনিধিদের নিকট পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সনদ ও মেধা তালিকার শিক্ষাবৃত্তি সংগ্রহ নিকট
করার জন্য পরীক্ষার কেন্দ্র বা প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখার আহ্বান করছি। সারা দেশে আমাদের সকল ছাত্র এবং মুহিব্বিনদের প্রতি উদাত্ত আহ্বান করছি, যাদের মাদ্রাসা আছে এবং হুফাজের শিক্ষা বোর্ডের অধীনে এখনো নিবন্ধন করেন নাই, তারা যদি মহান আল্লাহর কালামুল্লাহ আল কোরআন এবং আমার প্রতি ভালোবাসা ও মহব্বত রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি হুফাজের শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসা নিবন্ধন করে নেবেন। এটাই হবে আমার প্রতি প্রকৃত ভালোবাসা ও মহব্বত। আগত ঈদ উল ফিতরের পর থেকে সারা দেশে মাদ্রাসা নিবন্ধন ও পরিদর্শন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় অফিস ও জেলা প্রতিনিধিগণের সাথে যোগাযোগ করে নিবন্ধিত মাদ্রাসা গুলো নিবন্ধন করে নেবেন, আর নিবন্ধিত সকল মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হুফাজের পরিদর্শন মূলত কেন্দ্র থেকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার গিয়ে আপনার মাদ্রাসা নির্ধারিত একটা সময় সকল ছাত্রদেরকে মাস্টার করাবেন এবং সকল ছাত্রদের তেলাওয়াতের মান একই স্তরে উন্নীত করার লক্ষ্যে কেন্দ্রের নির্দিষ্ট ফরমে লিখিত পরামর্শ দেবেন, যা আপনার মাদ্রাসার পড়ার মানকে উন্নত করার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পরিশেষে হুফাজের এই বোর্ড পরীক্ষা সফল করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব শারীরিক বিভিন্ন জটিল অসুস্থতা থাকা সত্ত্বেও সার্বিক খোঁজখবর নিয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমার প্রিয় ছাত্র হাফেজ মাওলানা ইমরান নুরউদ্দিন দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন ও মহাসচিব সহ কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ, দেশের সকল পর্যায়ের কমিটি, প্রতিনিধি, পরীক্ষক, শিক্ষকবৃন্দ সহ আমার আদরের পরীক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা, দোয়া ও সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে অফিস স্টাফ, যাদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই পরীক্ষার ফলাফল প্রকাশ, তাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা সকলের নেক কাজের উত্তম জাযা দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন ইনশাআল্লাহ আমরা দোয়ার আয়োজনে চলে যাব। দোয়ার আয়োজনে যাওয়ার আগে আমি হুফাজুল কোরআন ফাউন্ডেশন পরিচালিত কিছু প্রকল্প এবং তার সেবা সমূহ আপনাদের সামনে তুলে ধরছি। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পাশাপাশি হুফাজুল কোরআন 1996 সাল থেকে দেশ বরেণ্য কারি সাহেবদেরকে নিয়ে মুআল্লিম প্রশিক্ষণের আয়োজন করে থাকে। আল্লাহ মেহেরবানিতে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মাদ্রাসাগুলোকে একই প্ল্যাটফর্মে পড়াগুলোকে আনার জন্য এই শিক্ষা বোর্ডের এই চমৎকার আয়োজনও করে থাকে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সিলেবাস বই হাফেজ ছাত্রদের জন্য, পরীক্ষার্থীদের জন্য নির্ধারণ করা রয়েছে। তুহফাতুল হুফাজ নামে একটি তাজবিদের বই, যেটাকে আমরা সিলেবাস বলে নির্ধারণ করেছি। আপনারা চাইলে আপনাদের স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি পড়া, মুহাসাবা, ক্লাস রুটিন এর পরিপূর্ণতা, ছাত্ররা সুফল পাওয়ার লক্ষ্যে তথ্য বই নামে একটি বইও আপনাদের সামনে আমরা পেশ করছি। ইনশাআল্লাহ এই বইটিও আপনারা আপনাদের জেলার প্রতিনিধিদের কাছ থেকে, স্থানীয় প্রতিনিধির কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ পাবেন। অনলাইন সম্বন্ধে অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে অফলাইনে সেবা প্রদান করছে, সেভাবে ইনশাআল্লাহ অনলাইনে www.hufazulquran.org নামে একটা ওয়েবসাইট থেকে সার্বিক সেবা প্রদান করছে। আপনারা সেখান থেকে হুফাজকে দেখে তার সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন।
সেখানে প্রতিযোগিতার ফরম, মুআল্লিম প্রশিক্ষণের ফরম, হিফজ শিক্ষা বোর্ডের ফরম সহ অন্য অন্য সেবা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ঘোষিত ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে যাওয়ার পরে শিক্ষা বোর্ড প্রকল্পের বাটনে চাপ দিয়ে আপনারা বিস্তারিত আপনাদের রোল নাম্বার প্রেস করলে ফলাফল ইনশাআল্লাহ জানতে পারবেন। আমি ছোট একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি দিয়ে পরে ইনশাআল্লাহ দোয়ার দিকে চলে যাব। বিষয়টি হচ্ছে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ দেশব্যাপী কোরআন প্রশিক্ষণ তথা হিফজ মুআল্লিম প্রশিক্ষণ আয়োজন করে থাকে। আগামী বছরের 5টি কোর্সের ব্যাপারে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে চাচ্ছি। আগামী বছর 40 দিন ব্যাপী হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ পরিচালিত হবে। কোর্সের স্টার আদ-দ্বীন মসজিদ কমপ্লেক্স, দ্বীন মোহাম্মদ মসজিদ কমপ্লেক্স, নারকেলবাগ, কেরানীগঞ্জ, ঢাকা। সাবেক নাম ছিল আল আশরাফ মসজিদ কমপ্লেক্স, ওখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রধান প্রশিক্ষক হাফেজ কারি শেখ আব্দুল হক সাহেব তাশরীফ আনবেন এবং ইনশাআল্লাহ প্রত্যেক কোর্সে তিনি অংশগ্রহণ করাবেন। প্রথম কোর্স ইনশাআল্লাহ আয়োজন হবে 1 এপ্রিল থেকে 10 মে 2026 পর্যন্ত। 12 শাওয়াল থেকে আরবি হিসেবে 22 জিলকাদ 1447 হিজরি পর্যন্ত। দ্বিতীয় কোর্স 7 জুন থেকে 16 জুলাই 2026 পর্যন্ত, আরবি হিসেবে 20 জিলহজ থেকে 1 সফর 1447 হিজরি পর্যন্ত। তৃতীয় কোর্স 30 জুলাই থেকে 7 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, আরবি হিসেবে 15 সফর থেকে 14 রবিউল আউয়াল 1448 হিজরি পর্যন্ত। চতুর্থ কোর্স 24 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর 2026 পর্যন্ত, আরবি হিসেবে 11 রবিউল সানি থেকে 21 জুমাদাল উলা 1448 হিজরি পর্যন্ত। পঞ্চম কোর্স 19 নভেম্বর থেকে 28 ডিসেম্বর 2026 পর্যন্ত, 8 জুমাদাল সানি থেকে 18 রজব 1448 হিজরি পর্যন্ত, আরবি হিসেবে। ষষ্ঠ কোর্স 20 জানুয়ারি থেকে 1 মার্চ 2027 পর্যন্ত, আরবি হিসেবে 12 শাবান থেকে 22 রমজান 1448 হিজরি পর্যন্ত ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কোর্সের ব্যাপারে বিস্তারিত জানার জন্য হুফাজের ওয়েবসাইটে পাশাপাশি প্রত্যেক মাদ্রাসায় আমরা এই লিফলেটটি পাঠিয়ে দিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ সেখান থেকেও তারিখ দেখে মুআল্লিম মুহতারামরা অংশগ্রহণ করতে পারবেন। রব্বুল আলামিন সবাইকে কোরআনের এই উচ্চ সেবার সঙ্গে খাদামাতের সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করুন এবং যারা এর সঙ্গে আগে থেকেছেন, হুফাজুল কোরআনকে যারা নিজেদের জীবন দিয়ে তৈরি করে আমাদের কাছে দিয়ে গেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা এখন জীবিত আছেন, সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপন ঈমানী চেতনা নিয়ে তাদের দিন কাটুক সেই আশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি, বিশ্বখ্যাত হাফেজ কোরআন, বাংলাদেশের হাফেজদের মুখে আন্তর্জাতিক পড়ার যিনি রূপকার, সেই মহান মনীষী হাফেজ কারি আব্দুল হক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই দরুদ শরীফ পড়ে। وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر فالله خير حافظا وهو أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله يا رب العالمين يا الله احفظ القرآن فامنشنا رأسك رمضان يا الله الله بركات رحمة المشنا ومشنا ومشكلة الإسلام يا الله अपने दौर में मेहरबानी करे मौला আমাদের এই মুফাদুল সকল কার্যক্রম কে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন আমিন আল্লাহ মুফাদুল কোরআন মাহমুদের সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ মাহে রমাদানের উসিলায় বরকতে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন আমিন ইয়া আল্লাহ মুফাদুল কোরআন ফাউন্ডেশনের সমস্ত সদস্যবৃন্দকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন ইয়া আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনী জিন্দেগি নসিব করুন মাওলা আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ কোরআনে কারীমের খেদমতের সাথে আমাদেরকে লাগাই রাখেন মাওলা আয় আল্লাহ কোরআনে কারীমের আজমত মুহাব্বত প্রত্যেকের অন্তরে বসায় দিন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে ইখলাস নসিব করুন মাওলা আয় আল্লাহ ফাদুল কোরআন ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন ফাদুল কোরআন ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আল্লাহ আপনি প্রসারকে বৃদ্ধি করিয়ে দিন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে নেক হায়াত দান করুন মাওলা আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মাহে রমাদানের উসিলায় বরকতে আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে হাফেজ নাসিরউদ্দিনকে পরিপূর্ণ সুস্থতা দান করুন মাওলা আয় আল্লাহ আমাদের সবাইকে ইমানে কামেলা নসিব করুন মাওলা আয় আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের উপর রহমত নাযিল করুন মাওলা আল্লাহ মাহে রমজানের রহমতের 10 দিন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ
আমাদের আজকে থেকে 18টি রমজান অতিবাহিত হয়ে গেছে এবং সামনে যে কয়টি রোজা বাকি আছে আল্লাহ প্রত্যেকটি রোজাকে আল্লাহ আপনি কবুল করে ইয়া আল্লাহ আমাদের সবাইকে রোজাদার হিসেবে কবুল করুন আল্লাহ কাল ময়দানে হাসরে আমাদেরকে শুধু বোকা হিসাবে লজ্জা দিন না আল্লাহ উপস্থিত করুন আল্লাহ আমাদের সবাইকে রোজাদার হিসেবে কবুল করুন আল্লাহ মাহে রমজানের তাৎপর্য আল্লাহ আজমত মোহাব্বত আপনি দান করুন আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের উপরে কাছে রহমত নাযিল করুন আমাদের দেশের উপরে কাছে রহমত নাযিল করুন ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে কাছে রহমত নাযিল করুন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে আপসে ইত্তেফাক ও ইত্তেহাদ দান করুন আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে আপসে ইত্তেফাক ও ইত্তেহাদ দান করুন আল্লাহ সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব করুন اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته الطيبين الطاهرين وسلم تسليما كثيرا كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين